যে সমস্ত সাহাবায়ে কেরাম ঈমান আনতো তাদেরকে যদি শহীদি হত্যাও যদি করা হতো, তারা ঈমান থেকে কখনো পিছপা হতেন না। তাদেরকে দ্বিখণ্ডিত করা হতো, করাত দিয়ে 2 ভাগ করে দেওয়া হতো, তলোয়ার দিয়ে তাদের শিরচ্ছেদ করা হতো, তারপরও তারা ঈমান থেকে হারায় নাই। এত ঈমানের পাওয়ার তাদের মধ্যে ছিল, সুবহানাল্লাহ। এজন্য ঈমান টিকিয়ে আনার জন্য এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে আকীদাতু সহিহা, সহি ইবাদাত হওয়া লাগবে। আকীদাতু তরিকা, পথ সঠিক হওয়া লাগবে। এখন যদি কোরআন হাদিস বাদ দিয়ে নিজের মন মতো একটা তরিকা বানিয়ে ইসলাম চালান, এটা আল্লাহ কবুল করবে? আপনি রসুলের হাদিসও মানলেন না, কোরআন কি বলেছে এটাও মানলেন না, রসুল কিভাবে দাওয়াতি কাজ করেছেন এটাও মানলেন না, নিজের মন মতো ইসলাম প্রণয়ন করলেন, এর কোনো ভ্যালু আল্লাহর কাছে থাকবে? এজন্য আকীদাতু তরিকা, পথ এটা সঠিক হওয়া লাগবে। আকীদাতু সহিহা, সহি ইবাদত